হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমরা বিশ্ববিদ্যালয় ওয়াইজ শেয়ার করে দিচ্ছি আরজিটেকে যে কোন কোন কলেজ থাকতে চলেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা কেন্দ্রীয় পোর্টালে। অর্থাৎ কোন কোন কলেজের আমি নাম পেয়ে যাব, কোন কোন কলেজে আমি আবেদন করতে পারবো। আমাদের যে নতুন লঞ্চ হচ্ছে WBCAP, মানে একটা পোর্টালে গিয়েই যেখানে 25টা অব্দি কলেজের আবেদন করা যায়। আমি এক্সক্লুসিভ শেয়ার করে দিচ্ছি, বিভিন্ন ইউনিভার্সিটি অলরেডি শেয়ার হয়ে গেছে। এখন শেয়ার করছি আমাদের রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। এর পরবর্তী আপনার ইউনিভার্সিটি আনতে চাই যে তার অধীনস্থ কোন কলেজগুলো রয়েছে শেয়ার করে দেবো। তার জন্য কমেন্ট সেকশনে ভালো কমেন্ট চাই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অনেক কলেজ পেয়ে যাবেন, বাট তার মধ্যে WBCAP অধীনস্থ কোন কলেজগুলো আছে জানতে হবে। যে কলেজগুলোর নাম আমি আজকে শেয়ার করব না, তাদের কিন্তু আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে ইউনিভার্সিটি ও তার কলেজের অনলাইন ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ যেভাবে আমরা লাস্ট ইয়ার অবধি করতাম। আর যে কলেজগুলোর নাম আমি বলে দিচ্ছি আজকের, আপনি সেই কলেজের নামটা আছে কিনা দেখে নিন, যেখানে আপনি ভর্তি হতে চাইছেন। তাদের কিন্তু আর আলাদা করে ফর্ম ফিল আপ হবে না, তাদের একটা পোর্টালেই ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে জুন মাসের লাস্টে আমাদের যখন WBCAP ওপেন হয়ে যাবে, আপনি একটা পোর্টালে অর্থাৎ WBCAP-তে গিয়ে এই ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তবে তার আগে জানতে হবে কোন কোন কলেজ রয়েছে। আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে তো আপডেট শেয়ার করছি অলরেডি। তো বর্ধমান রাজ কলেজ শেয়ার করে দিয়েছি যে তাদের কি হতে চলেছে, সম্ভাব্য যোগ্যতা কি চাইতে চলেছে, বা মেরিট লিস্ট বা খরচা কত। এরপর আপনার কলেজটাকে নিয়ে চলে আসবো, বাট তার আগে আমাদের জেনে নিতে হবে আদৌ সেই কলেজগুলো WBCAP-তে আছে কিনা। তো শুরু করা যাক। প্রথমে শেয়ার করছি বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ, যেটা বর্ধমানে, যেটা বীরভূমে অবস্থিত, বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত, অভেদানন্দ মহাবিদ্যালয়। এরা থাকবে WBCAP-তে। তারপর থাকছে হচ্ছে আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে। এরা থাকছে WBCAP-তে। তারপরে থাকছে আপনার অঘোর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়, হুগলি ডিস্ট্রিক্টে। এরা থাকছে এবার এই WBCAP-র অধীনস্থ। তারপরে থাকছে আরামবাগ গার্লস কলেজ, এদের পেয়ে যাচ্ছেন আপনি হুগলি ডিস্ট্রিক্টে অধীনস্থ, এবং এরাও থাকছে WBCAP-তে। তারপরে চলে এসে বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়, এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের অধীনস্থ, এরাও থাকছে এবছর WBCAP-তে। তারপরে চলে এসছে বিজয় নারায়ণ মহাবিদ্যালয়, হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত। তার পরবর্তী বীরভূম মহাবিদ্যালয়, বীরভূম ডিস্ট্রিক্টে অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ বীরভূম কলেজ। এই বছর ভর্তি হতে গেলে আপনাকে WBCAP-তে আবেদন করতে হবে। তারপরে চলে এসে আরও একটি গুরুত্বপূর্ণ কলেজ, যার নাম হচ্ছে বোলপুর কলেজ। বোলপুর কলেজ বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত, WBCAP-র অধীনস্থ থাকছে। আরেকটি টপমোস্ট কলেজ, যার নাম হচ্ছে বর্ধমান রাজ কলেজ, এটা হচ্ছে আপনার পূর্ব বর্ধমানে অবস্থিত, এরাও এবছর WBCAP-র অধীনস্থই থাকছে। তারপরে আরও একটি টপ কলেজ চন্দননগর কলেজ। চন্দননগর কলেজে আপনি যেটা পেয়ে যাচ্ছেন হুগলিতে অবস্থিত চন্দননগর গভর্নমেন্ট কলেজ, এটা আপনি WBCAP-তে পেয়ে যাচ্ছেন। তারপরে চলে এসে চণ্ডীদাস মহাবিদ্যালয়, বীরভূমে অবস্থিত। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি চন্দ্রপুর কলেজ পেয়ে যাচ্ছেন, যেটা পূর্ব বর্ধমানে অবস্থিত। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কলেজ দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজ, পূর্ব বর্ধমান, এটা WBCAP-র অধীনস্থ থাকছে। ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়, পূর্ব বর্ধমান, এরাও থাকছে WBCAP-র অধীনস্থ। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি ডক্টর গৌরমোহন রয় কলেজ, পূর্ব বর্ধমান। তার সাথে পেয়ে যাচ্ছেন আরেকটি গুরুত্বপূর্ণ কলেজ গলসি মহাবিদ্যালয়। গলসি মহাবিদ্যালয় কিন্তু 2024 সালে WBCAP-র অধীনস্থ থাকছে। তারপরে পেয়ে যাচ্ছেন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা 1, পূর্ব বর্ধমানে রয়েছে। তার সাথে পেয়ে যাচ্ছেন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, যেটা মঙ্গলকোটে অবস্থিত, পূর্ব বর্ধমান, এখানেও কিন্তু আপনি WBCAP-র অধীনস্থই ভর্তি হবে। তার সাথে পেয়ে যাচ্ছেন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুর, এক্ষেত্রে আপনি হুগলিতে অবস্থিত, এটাও আপনার WBCAP-র অধীনস্থ। আরেকটি গুরুত্বপূর্ণ কলেজ গুসকরা মহাবিদ্যালয়, এটাও এবছর কিন্তু, যেটা গুসকরা মহাবিদ্যালয় পূর্ব বর্ধমানে অবস্থিত, WBCAP-র অধীনস্থ থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ কলেজ হীরালাল ভগত কলেজ বীরভূমে অবস্থিত, এরাও থাকছে এবছর WBCAP-র অধীনস্থ। বর্ধমান বিশ্ববিদ্যালয় সব থেকে বেস্ট কলেজ, যেটা আমরা অন্তত বলে থাকি আরজিটেকে যতবার সার্ভে হয়েছে, হুগলি মহিষিন কলেজ হুগলি, এরাও কিন্তু 2024 সালে আপনার WBCAP-র অধীনস্থ থাকতে চলেছে, HMC মানে হুগলি মহিষিন কলেজ। তার পরবর্তী হুগলি ওমেন্স কলেজ, এটাও আপনি পেয়ে যাচ্ছেন WBCAP-র অধীনস্থ। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি জামালপুর মহাবিদ্যালয়, পূর্ব বর্ধমানে অবস্থিত। কবি জয়দেব মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন বীরভূম। তারপরে কবি নজরুল কলেজ পেয়ে যাচ্ছেন বীরভূম ডিস্ট্রিক্টে। তারপরে আপনি পেয়ে যাচ্ছেন কবি কঙ্কন, তারপরে মুকুন্দারাম মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন হুগলি। তার পরবর্তী পেয়ে যাচ্ছেন আপনি কালনা কলেজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নামী কলেজ কালনা কলেজ, এটা পূর্ব বর্ধমান, এখানেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই WBCAP-র অধীনস্থ আসছে 2024 সালে কলেজ ভর্তি হতে গেলে কালনা কলেজ। তারপরে চলে এসে কান্দ্রা রাধা কান্ত কুন্ডু
মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন, তার সাথে পেয়ে যাচ্ছেন কাটোয়া কলেজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ, বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ কাটোয়া কলেজও এবছর WBCAPর অধীনস্থ থাকবে। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি খালিশানি মহাবিদ্যালয়, এটাও যথেষ্ট নামকরা কলেজ। খালিশানি মহাবিদ্যালয় তো হুগলিতে অবস্থিত, এটাও এবছর WBCAPতে থাকবে। কৃষ্ণচন্দ্র কলেজ বীরভূম, তারপরে পেয়ে যাচ্ছে লোকপাড়া মহাবিদ্যালয়, এটা হচ্ছে বীরভূমে অবস্থিত। তারপরে যে কলেজের নাম বলছি এটা হচ্ছে হুগলি মহিষিন বর্ধমান রাজ কলেজ, এবং আরেকটা কলেজের নাম বলছি এরা হচ্ছে তিনজনে ধরতে গেলে টপ লেভেলে থাকে, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড যদি আপনি গণনা করতে যান খুব চাপ হবে। আমি যে এখন যে কলেজ বলছি সেটা হচ্ছে MUC ওমেন্স কলেজ। MUC ওমেন্স কলেজ অন্যতম গুরুত্বপূর্ণ টপ মোস্ট লেভেলে পড়ানো হয়, ফ্যাকাল্টি প্রোফাইল খুব ভালো। MUC ওমেন্স কলেজ 2024 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজ, এটা কিন্তু থাকছে WBCAPর অধীনস্থ এবং এটা পূর্ব বর্ধমানে রয়েছে। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি মানকার কলেজ, যথেষ্ট নামকরা কলেজ। তারপরে পেয়ে যাচ্ছেন মেমারি কলেজ পেয়ে যাচ্ছেন পূর্ব বর্ধমান, তার সাথে পাচ্ছেন নেতাজি মহাবিদ্যালয় হুগলি, তার সাথে পেয়ে যাচ্ছেন পোলবা মহাবিদ্যালয় হুগলি, তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি পূর্বাস্থলী কলেজ পেয়ে যাচ্ছেন, এটা পূর্ব বর্ধমান। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি পূর্ণী দেবী চৌধুরী গার্লস কলেজ বীরভূম পেয়ে যাচ্ছেন, তার সাথে পাচ্ছেন আপনি রবীন্দ্র মহাবিদ্যালয় হুগলি, তারপরে পাচ্ছেন রাজা রামমোহন রয় মহাবিদ্যালয়, এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত। তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি রাজনগর মহাবিদ্যালয় বীরভূম ডিস্ট্রিক্ট। রামপুরহাট কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ, রামপুরহাট কলেজ বীরভূম ডিস্ট্রিক্ট, এটাও আপনি পেয়ে যাচ্ছেন WBCAPর অধীনস্থ। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি শৈলাজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয় বীরভূমে অবস্থিত। তারপরে পেয়ে যাচ্ছেন শম্ভুনাথ কলেজ বীরভূম, তারপরে পেয়ে যাচ্ছেন সরোজ সেন্টিনারি কলেজ, এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত। তার সাথে আপনি পাচ্ছেন শ্রী রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয় পূর্ব বর্ধমান, শ্রী গোপাল ব্যানার্জি কলেজ হুগলি, শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ হুগলি। তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন শ্রী বিদ্যাসাগর কলেজ বীরভূম, শ্যামসুন্দর কলেজ পেয়ে যাচ্ছেন পূর্ব বর্ধমান। আরেকটা গুরুত্বপূর্ণ কলেজ হচ্ছে তারকেশ্বর ডিগ্রি কলেজ, যেখানে বর্তমানে আজকে ধরতে গেলে আমাদের রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটিও চলছে, সে তারকেশ্বর ডিগ্রি কলেজ, এখানে কিন্তু আপনি হুগলি অবস্থিত এবং এই কলেজে আপনি WBCAPর অধীনস্থই ভর্তি হতে হবে। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি তেহট্ট সদানন্দ মহাবিদ্যালয় পূর্ব বর্ধমান, তারপরে পেয়ে যাচ্ছেন আপনি টুরকু হাসদা ল্যাপসা হেব্রম মহাবিদ্যালয়, মেবি স্পেলিং মানে প্রনাউন্সিয়েশন ভুল বললাম, সরি চেয়ে নিচ্ছে আগে থাকতে, বীরভূম অবস্থিত। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি বিবেকানন্দ মহাবিদ্যালয় বর্ধমান, তার সাথে পাচ্ছেন আপনি বিবেকানন্দ মহাবিদ্যালয় হুগলি। এতগুলো যে আমি কলেজ বললাম, এই প্রত্যেকটা কলেজ আপনাদের কিন্তু আজকে WBCAPর অধীনস্থ আসতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। তার ফলে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই যে কলেজের নামগুলো বললাম এর মধ্যে কোনো কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের কিন্তু WBCAPর ফর্ম ফিল আপ করতে হবে। আর যে নামগুলো তোমরা পেলে না তাদের কিন্তু আজকে যে ফর্ম ফিল আপ হবে সেটা আলাদাভাবে হবে, অর্থাৎ কলেজের ওয়েবসাইটে। খুব তাড়াতাড়ি আরও একটি ইউনিভার্সিটি সেম আপডেট নিয়ে চলে আসবো, তার জন্য স্টেট ইউনিট আরজিটেক। তোমাদের কোন ইউনিভার্সিটি ইনফরমেশন প্রয়োজন কমেন্ট সেকশনে জানিও। ভালো থাকবে, বেস্ট অফ লাক।